হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের বিশালগড়ের যে ঐতিহ্যবাহী মেলা, সেই জায়গাটা আজকে তোমাদের সামনে তুলে ধরবো। কেউ ভিডিওটা একটু স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তাহলে এখানে মেলার মধ্যে কি কি আছে, তোমরা আসলে কি কি দেখতে পারবে, সবটুকু অংশ তুলে ধরার চেষ্টা করব। তোমরা সঙ্গে থাকবে। তাহলে চলো, সেখানে গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। এই দেখো, দেখতে দেখতে চলে আসলাম বিশালগড়ের যে ঐতিহ্যবাহী বৈশাখী মেলা, সেটা প্রবেশ পথের দিক দিয়ে। চলো ভিতরে গিয়ে দেখি এখানে কি কি আছে, সঙ্গে থাকো। চলো চলো বন্ধুরা, ভিতরে গিয়ে দেখি কি কি আছে। আমাদের বিশালগড়ের প্রিয় বিধায়ক সুশান্ত দেব এবছর যারা ব্যবসায়ীরা আছেন বা যারা দোকানপাট নিয়ে এসেছেন, ওনাদের কাছ থেকে ভাড়াটা মুক্ত করে দেওয়া হয়েছে। ওনাদের কাছ থেকে কথা বলে জানতে পেরেছি খুব ভালো সুব্যবস্থা করা হয়েছে। এর জন্য ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি এত সুন্দর ব্যবস্থা করার জন্য। এভাবেই সবার পাশে থাকবেন। আর এখানে যারা মেলাতে আসার পর জল পিপাসা বা তৃষ্ণার্ত যারা আছেন, ওনাদের জন্য জলের ব্যবস্থা করা হয়েছে। চলুন সেই জায়গাটা দেখিয়ে দিই। খুবই ভালো লাগলো। আবার চলুন যেখানে সাংস্কৃতিক সন্ধ্যা হবে সেটা দেখিয়ে দিই। দেখতে পেয়েছেন যে 10 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত যে মেলাটা, অর্থাৎ 10 বৈশাখ থেকে 15 বৈশাখ পর্যন্ত। আগে একটু বেশি থাকতো, এখন একটু সময়টা কমিয়ে নেওয়া হয়েছে। চলুন বাকি অংশটা দেখিয়ে দিই, সঙ্গে থাকুন। আর এখানে সন্ধ্যার পরে আসলে বা সন্ধ্যা থেকে আনুমানিক এখানে সাংস্কৃতিক সন্ধ্যার যে অনুষ্ঠানগুলি সেগুলি দেখতে পারবেন। তাহলে চলুন অন্য অংশকে দেখিয়ে দিই, সঙ্গে থাকবেন। ভেতরে প্রবেশ করার পর যে আপনারা বাঁ দিকে দেখতে পাচ্ছেন, সেদিক দিয়ে যদি আপনারা যান, সেই দিয়ে গেলে আপনারা আনন্দমেলা দেখতে পারবেন বাঁ দিক দিয়ে। আর সোজা যদি যান তাহলে সেখানে বাকি অংশটুকু দেখতে পারবেন। চলো দেখতে থাকুন। ওই মেলাতে এসো, এদিকে যদি সোজা যেতে থাকি আমরা, তাহলে এখানে বিভিন্ন অংশ দেখতে পারবো। সঙ্গে থাকো। মাল আমার মাল এক না, তাই এনেছে আমার ডাবল মাল। এই কেমন আছিস বন্ধু? হ্যাঁ, যদি আমি একটু বিকেলবেলা চলে আসতাম, যদি সন্ধ্যার দিকে আসতাম, হয়তো অনেকটা ভিড় বেশি থাকতো। আর আমার একটা বন্ধুর সাথে দেখা হলো। সঙ্গে থাকো। আর তোমরা যারা ভাবছো আসবে, সন্ধ্যার দিকে আসলে অনেকটা বেটার হবে, কারণ এখানে ভিড়টা বেশি থাকবে, অনেক জমজমাট হবে। তুমি সেখানে আসতে পারবে। কি কি উঠেছে সেটা একটু দেখে রাখতে পারো। ও হ্যাঁ, ভালো। কেমন কেমন আছো ভাই? মেলা কতদিন থাকবে? 5 দিন। এর সামনে সোমবারে কি শেষ হয়ে যাবে নাকি? আচ্ছা বন্ধুরা, যারা ভাবছো আসবে বিশালগড় বৈশাখী মেলায়, তোমরা মধ্যে আসার চেষ্টা করবে, কারণ মেলা সোমবারে শেষ হয়ে যাবে। আমি যদি আসতে একটু লেট করে ফেলেছি, যদিও জানতাম না শেষ কিবারে হয়, তাই ভাইয়ের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে সোমবার শেষ হয়ে যাবে। তাহলে চলো সামনের অংশটুকু দেখিয়ে দিই। চলো মেলার বাকি অংশটুকু দেখিয়ে দিই, সঙ্গে থাকবে। বিশালগড়ের যে ঐতিহ্যবাহী মেলা, সেটার জন্য আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষায় বসে থাকি। খুব মনমুগ্ধকর একটা পরিবেশ তৈরি হয় এই মেলাতে, কারণ মেলায় জানি আমরা বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে মেলবন্ধন সৃষ্টি হয়, তৈরি হয়, এবং বিভিন্ন রকমের মানুষের সাথে দেখা সাক্ষাৎ হয়। এটা খুব ভালো লাগে। আর চলো এখানে দেখি কি কি দোকান বসেছে। তোমরা এখানে আসলে কি কি কিনতে পারবে, প্লাস্টিক থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিস তোমরা এখানে পেয়ে যাবে। আর এখানে বিকেলে চলে আসলাম। বিকেলে আসার একটাই কারণ এখন ভিড়টা একটু কম থাকে, আমি সবটুকু অংশ তুলে ধরতে পারবো। বেশি ভিড় থাকলে তো মানে সবটুকু অংশ তুলে ধরতে একটু কষ্টকর হয়।
তার জন্য বিকেলে চলে আসলাম। আর এখানে দেখতে পেয়েছো, এখানে ওষুধও পাওয়া যায়, কাপড় থেকে শুরু করে বিভিন্ন জিনিস পাওয়া যাচ্ছে এখানে। এই যে মাটির জিনিসগুলো দেখছো, এগুলি খুব বেশি দেখা যায় না সচরাচর। আমরা দিন দিন এগুলি প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে। এগুলি যারা শিল্পীরা আছেন ওনারা এই জিনিসগুলি চাহিদা অনুযায়ী যদিও তৈরি করতেন, এখন তো এগুলির চাহিদা অনেকটা কমে গেছে। প্লাস্টিক বিভিন্ন জিনিসের ব্যবহারের ফলে এগুলির ব্যবহার কমে গেছে, তাই এগুলি দেখা যায় না, কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, একটু স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, খুব সুন্দর। দেখতে থাকুন। চলো আগে সামনে এই জায়গাটা দেখিয়ে দিই, তারপরে এই অংশটা দেখাবো। এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র রয়েছে, দেখো বাচ্চাদের খেলনা থেকে শুরু করে বড়দের বা মেয়েদের সাজার বিভিন্ন জিনিস, তোমরা এখানে আসতে পারো। চলো মেলার যে অপর প্রান্তটা আছে সেই দিকটা তোমাদের দেখিয়ে দিই, সঙ্গে থাকবে, দেখতে থাকো, একটু স্কিপ করবে না, সেখানে দেখার মতো অনেক কিছু আছে, তাই দেখতে থাকো। মেলার অপর প্রান্তে চলে আসলাম, এখানে দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন মেয়েদের বা বাচ্চাদের সাজগোজে বিভিন্ন জিনিস পাওয়া যায় এখানে, দেখতে পাচ্ছ। আর ওই পাশে হলো নাগরদোলা, যে অংশ দেখতে পাচ্ছ তোমরা এখানে। চলো এই প্রান্তটা দেখিয়ে দিই, তারপর এটা শেষ হলে তোমাদের আনন্দমেলা দেখিয়ে দেব। আর সাধারণত আনন্দমেলাটা সন্ধ্যার দিকে শুরু হয়। তোমরা যদি ভাবছো যে আনন্দমেলা দেখবে তাহলে অবশ্যই সন্ধ্যার দিকে আসতে পারো। অনেক দোকানপাট খুলেনি, যদি আমি বিকালের দিকে চলে এসেছি এখানে, আর একটু পরে হয়তো মেলাটা আরও ভালো জমজমাট হবে। দেখতে পাচ্ছ প্রচণ্ড গরমে তো সবাই বেরোতে চায় না তো সকাল সকাল, তাই একটু সন্ধ্যার দিকে বেরোলে যদি মানুষ ভিড়ভাড়টা একটু ভালো হয়। মেলার মধ্যে তো বেশি মানুষ যদি না হয় বা মানুষের যদি মিল না থাকে বা মানুষের মিলন না হয় তাহলে একটু ভালো লাগে না। এখন চলে আসলাম কারণ এই সময়টাতে ব্লগটা করতে এবং সবগুলি জায়গা দেখাতে খুব সুবিধা হয়, তার জন্য বিকেলের দিকে চলে আসলাম এখানে। এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যাচ্ছে এখানে, দেখতে পাচ্ছ। যদি এখন ভিড়ভাড়টা একটু কম, কিন্তু বিকালের দিকে তো সন্ধ্যার সময় হলে সেটা অনেকটা বেশি হয়ে যেতে পারে। এখানে জায়গাটা মোটামুটি দেখা শেষ হয়ে গেছে। এখন ভিতরে যে নতুন শেডগুলি তৈরি করা হয়েছে সেই অংশটুকু দেখিয়ে দেবো। এর আগে দেখানোর আগে এখানে দেখিয়ে দিই এখানে কি কি আছে। দেখো শঙ্খ থেকে শুরু করে বিভিন্ন জিনিস এখানে পাওয়া যাচ্ছে। মোটামুটি এই জায়গাটা দেখা শেষ, আর অনেক দোকানপাট খুলছে এখন, দেখতে পাচ্ছ। এই জায়গাটা মোটামুটি দেখা শেষ। চলো ওই যে বলেছিলাম যে নতুন বিল্ডিংটা হয়েছে, সেই বিল্ডিংয়ের ভিতরের অংশগুলির মধ্যে কি কি দোকান বসেছে সেটা দেখিয়ে দেবো। সঙ্গে থাকো, দেখতে থাকো, সবটুকু অংশ দেখতে পারবে, স্কিপ না করে দেখতে থাকো।
চলো এবার ডান দিক দিয়ে ভেতরে প্রবেশ করে দেখি এখানে কি কি আছে। প্রচন্ড গরম। তুলছি আর কি, এখানে বিভিন্ন বাসন টাসন দেখতে পাচ্ছেন, আপনারা আসে নিতে পারবেন। 20 টাকা 20 টাকা। চলুন এই প্রান্ত দেখিয়ে দিই এখানে কি কি পাওয়া যায়, সঙ্গে থাকবেন। দেখি বিভিন্ন ধরনের বাসন এখানে পাওয়া যায়। দেখুন, যদিও এই যে নতুন বিল্ডিংটা হচ্ছে সেখানে বাজারটা বসে, সেখানে অনেক ধরনের বাসন বা বিভিন্ন জিনিসপত্র আইটেম এখানে পাওয়া যায়, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। আমরা খুব খেলা খুব হ্যাঁ কেমন কবে যে মেলা শেষ হতো কবে বাজিতাম, এমন মেলা আমরা জীবনে করছি না। কেন এমন কেন? মেলার মধ্যে কি ভিড় ভাড় মোটামুটি বিক্রি কি ভালো হচ্ছে না? মেইন মেলা তো হইছে রাস্তার মধ্যে, ভিতরে কোনো মেলা নাই। আচ্ছা চলো বাকি অংশটা দেখিয়ে দিই তোমাদেরকে। হয়তো মেলার মধ্যে ভিড় লোকজনের বেশি একটা আগমন হচ্ছে না, হয়তো ওনারা একটু বেশি এক্সপেকটেশন করছেন বা একটু আশা করছেন যে যদি বেচাকেনা একটু ভালো হতো, তাহলে ওনারা তো অনেক দূর থেকে আসছেন, তাহলে ওনাদের জন্য খুব ভালো হতো, যার কারণে ওনারা একটু এরকম মন্তব্য করলেন। এখানে দেখতে পাচ্ছেন ঠাকুরও কিছু জিনিসপত্র রয়েছে, চলুন দেখিয়ে দিই এখানে কি কি পাওয়া যায়। শ্রীমদ্ ভগবত গীতা থেকে শুরু করে ঠাকুরের বিভিন্ন জিনিসপত্র বা আইটেম পাওয়া যায় এখানে। চলুন বাকি অংশটুকু দেখিয়ে দিই, সঙ্গে থাকুন। চলুন মেলার যে অন্য প্রান্ত সেগুলো দেখিয়ে দিই তোমাদের। এখন কি গরম লাগছে, আর সন্ধ্যার পর কি সময়টা হবে সেটা বোঝা যাচ্ছে না। বেশি একটা ভিড়ভাড় নেই বা তেমন একটা জমজমাট নেই, হয়তো সন্ধ্যার পর সেটা অনেকটা বেশি হতে পারে। আপনারা আসুন, বৈশাখী মেলার যে আনন্দ মুহূর্তটুকু, বিশাল করে যে ঐতিহ্যবাহী মেলাটা, সেটা আপনারা এসে উপভোগ করতে পারেন। কেমন আছো? হ্যাঁ, কেমন আছেন? ভালো। বেচাকেনা কেমন হচ্ছে? বাম্পার হচ্ছে। লোকজনে কি ভিড়ভাড় বেশি হচ্ছে না নাকি? না, দেখা যায়। আর মেলা শেষ কি বারে? মেলা সোমবারে। সোমবারে শেষ হয়ে যাবে। দেখা যায় সন্ধ্যার পর তো অনেক লোকজনের অনেকটা বেশি আগমন হতে পারে, তা আশা করছি আমরা। এই জন্য তো বিকালবেলা কেউ আসতে চাইছে না এই গরমের জন্য। চলুন, গরমের খুব স্পেশাল আইটেম কিছু দেখুন, ফুচকা। এটা না খেলে না হয়, যদি আপনারা আসুন অবশ্যই ট্রাই করে যাবেন। একজন না একজনের কাছ থেকে ট্রাই করতে পারেন আপনারা। ভিডিওটি স্কিপ করবেন না, আর অনেকটুকু অংশ দেখার আছে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন।
পান সুপারি সবই নিয়ে যেতে পারবেন এখান থেকে, যেটা মনে চাই আপনাদের সেটাই পেয়ে যাবেন। আর এদিকে বেশি দেখার কিছু নেই, এখানে সব ফুড আইটেম, খাবারের বিভিন্ন আইটেম এখানে দেখতে পাচ্ছেন আপনারা। যদি সন্ধ্যার পর আসলে আরও ভিড়ভাড়টা বেশি হবে। চলুন সে অংশ দেখিয়ে দিই। মেলায় আসবেন আর খাবারের আইটেম থাকবেন, এটা তো হতেই পারে না। তাই খাবারের বিভিন্ন সরঞ্জাম এখানে আছে, আপনারা এসে মেলাও দেখতে পারবেন, পেট করে খেয়ে যেতে পারবেন। খুব ভালো ভালো আইটেম পাওয়া যায় এখানে, দেখতে পাচ্ছেন এখানে ফাস্ট ফুড থেকে শুরু করে বিভিন্ন আইটেম, কত ধরনের খাবার পাওয়া যাচ্ছে। মুরালের থেকে শুরু করে বুট থেকে শুরু করে বিভিন্ন ধরনের খাবার। মোটামুটি সন্ধ্যা হয়ে আসছে তো, তাই এখন থেকে মোটামুটি লোকজন আসতে শুরু করেছে। আর দেখো এখানে উল্লে কত সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে। দোকান সাজিয়ে বসলে দেখতে অনেকটা সুন্দর হবে। চলো এই জায়গাটা তোমাদের দেখা শেষ হয়ে গেলে তারপর আনন্দ মেলাটা দেখিয়ে দেবো। আর একটু অংশ রয়েছে, দেখতে থাকো, একটু স্কিপ করবে না। তোমাদের কাছে বিশেষ অনুরোধ, ভিডিওটা দেখার পর অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। কারণ প্রত্যেকটা ভিডিওতে বলে আজকে বলছি, তোমাদের এই কমেন্টগুলো আমাকে উৎসাহিত করে নতুন নতুন ব্লগ বানাতে, নতুন নতুন ভিডিও তৈরি করতে। তাই দেখতে থাকো। চলো এখন এটা শেষ হলে তোমাদের আনন্দ মেলার মধ্যে কি কি দেখতে পারবে, কি কি আনন্দ উপভোগ সেটা দেখিয়ে দেবো। দেখো খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে। লাগবে না, এখানে কিছু দোকানপাট রয়েছে, এগুলো দেখাচ্ছি তোমাদেরকে। দেখি একটু সেদিন দেখতে পাচ্ছ এখানে এগুলো একবার দেখিয়ে দিই আপনাদের। ওই অংশ দেখিয়েছিলাম, এটা তো দেখানো হয়নি। দেখিয়েছিলাম একবার। চলো সামনে যে দেখেছিলাম যে আনন্দ মেলাটুকু, সেটা দেখিয়ে দেবো তোমাদের, সঙ্গে থাকবে। চলো এবার আনন্দ মেলার যে অংশটুকু সেটা দেখিয়ে দিই তোমাদেরকে। এটা দেখা শেষ। আর মোটামুটি একটা আইডিয়া করতে পারো তোমরা এখানে আসলে কি কি দেখতে পারবে। আমি চেষ্টা করেছি এখানে সবটুকু অংশ দেখানোর। তারপর এখন কাঠের মেলা দেখবো। কাঠের মেলা দেখানোর পর তোমাদেরকে যে আনন্দ মেলা সেই অংশটুকু দেখিয়ে দেবো। এখানে আসলে তোমরা কি কি আনন্দ উপভোগ করতে পারবে, বা এখানে তুমি যদি তোমাদের বাচ্চাদের নিয়ে আসো এখানে কি কি দেখতে পারবে। সঙ্গে দেখো। কি আর হবে, জাস্ট এন্টারটেনমেন্ট পারপাস। ও ও কেমন আছেন দাদা? ভালো আছে। কেমন হচ্ছে মেলা? মেলা তো এক্সপেরিয়েন্সটা কেমন? বেশি ভালো না, আজকে থেকে লোক সংখ্যা আসবে মনে হয়। কবে থেকে শুরু হয়েছে মেলাটা? বাংলা 10 তারিখ থেকে। বাংলা 10 তারিখ থেকে। কতদিন পর্যন্ত চলবে মেলাটা বলতে পারবেন? বাংলা 15 তারিখ অবধি আছে মেলা। 15 তারিখ পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, তাহলে আবার দেখা হচ্ছে পরে। ঠিক আছে, বাকি অংশ দেখিয়ে দিই, সঙ্গে থাকবেন। এই দেখুন আরেকটা ভাইয়ের সঙ্গে দেখা হলো। কেমন আছো ভাই? ভালো ভালো। খুব ভালো লাগলো ভাই, দারুণ। আচ্ছা ভাই এই দেখো বিপ্লব, কি ছিল বিপ্লব? সঙ্গে থাকো। এখন সামনে যে প্রান্ত দেখতে পেয়েছিলে সেখানে চলে যাব, মানে কাঠের মেলা যেখানে, মানে কাঠের বিভিন্ন আসবাবপত্র পাওয়া যায় বা তৈরি করে নিয়ে আসে।
এখান থেকে আপনারা ক্রয় করে নিতে পারবেন। সেই অংশটুকু দেখাবো এখন, সঙ্গে থাকুন। যে আনন্দবেলা অংশটুকু সেটা দেখিয়ে দেবো। চলো দেখিয়ে দেখেন কি কি আছে দেখার মতো। কাঠের বিভিন্ন আসবাবপত্র এখানে দেখতে পাচ্ছ। অনেক দূর থেকে এখানে ওনারা আসেন এটা বিক্রির জন্য, কিন্তু বেলার মধ্যে বেশি একটা ভিড় হচ্ছে না বা বেচাকেনা বেশি ভালো হচ্ছে না, তাই ওনারা একটু স্যাটিসফাইডটা বেশি নয়, তাই তারা একটু এক্সপেকটেশনটা একটু বেশি করছেন। যারা আসবেন লোকেরা ভিড়ভাড় হবে, বেচাকেনা হবে, সবাই তো এটাই চাই। এটাই আশা করতে পারি হতে পারে আজকে সামনে যে বাকি দিনগুলি আছে সেগুলিতে অনেকটা ভিড় হবে। চলো এখানে দেখি, যদি শুরু হয়নি সন্ধ্যার পরে এটা শুরু হবে, তবে এখানে চলো তবে এসেছি যখন দেখিয়ে দিই এখানে কি কি আছে তোমরা দেখতে পারবে সন্ধ্যার পরে যদি আসো, কারণ রাত্রিবেলা অনেকটা লাইটিং থাকে বা আলোকসজ্জা সজ্জিত থাকে, তখন এটা অনেকটা সুন্দর হয়। এটা প্রিপারেশন হচ্ছে, এখনো হয়নি, তোমরা পরে আসলে এটা উপভোগ করতে পারবে। দেখো এখন বাচ্চারা এখনই বসে আছে এটার মধ্যে, স্টার্টিং টাইম জাস্ট। যদি কবে থেকে শুরু হয় কথা বলে জানতে পারবো। কবে থেকে স্টার্ট হবে দাদা? আজকে আজকে থেকে বন্ধুরা তোমরা যদি হ্যাঁ কালকে থেকে যারা আসবে ভাবছো আনন্দমেলে অবশ্যই আসতে পারো আজকে, কিন্তু কালকে থেকে এটা পুরোপুরি স্টার্ট হয়ে যাবে। তোমরা এসে সেই আনন্দ মুহূর্তটুকু বা এখানে যে এনজয়মেন্টটা সেটা উপভোগ করতে পারবে। বাচ্চাদের নিয়ে আসতে পারো, তোমরা নিজে আসতে পারো। আমি আগে চলে আসতাম, তোমরা জানতে পারবে ভিডিওর মাধ্যমে ধরো যে এখানে কবে থেকে স্টার্ট হবে। এটা দেখতে থাকো। অনেকগুলি যদি প্যাকেটিং খোলা হয়নি এখনো, এটা কালকে থেকে তোমরা পুরোপুরি দেখতে পারবে। চেষ্টা করবো সবগুলি দেখানো আপনাদেরকে, আর কিছু দেখার নেই এখানে, সবটুকু অংশ তোমাদের দেখিয়ে দিয়েছি। আবার ভিডিওটা দেখার পর অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে এই জায়গাটা তোমাদের কেমন লাগলো বা দেখার মতো কী কী আছে বা কোন অংশটা তোমাদের ভালো লাগলো কমেন্টে জানাবে। তাহলে তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন ভিডিওতে, নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো।